আজকে আমরা ক্লাস 7-এর সময় ও গতি এই চ্যাপ্টারের গতি নিয়ে আলোচনা করব। গতি জানতে গেলে সর্বপ্রথমে আমরা গতি এর কয়েকটি উদাহরণ আলোচনা করে নেব। সাধারণতভাবে গতিকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। এইবার ধরো তুমি পেন দিয়ে খাতায় একটা মার্জিন দিলে, এই যে পেনের নিব এই জায়গা থেকে এখানে এলো, এই পেনের নিবের গতি, এটা এক ধরনের গতি। ধরো তোমার বাড়িতে পাখা ঘুরছে, এই যে পাখার ঘূর্ণন, এটা এক ধরনের গতি। ধরো তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেল চালানো এক ধরনের গতি। তুমি ধরো ঢিল দাঁড়িয়ে এইভাবে ঢিল ছুড়লে, দেখবে ঢিলটা এবার উপরে উঠতে আছে আর এরকম সামনের দিকেও আগাতে আছে। একটা সময় পরে এখানে এলো, তারপরে আবার নিচের দিকে পড়ে গেল, এটা এক ধরনের গতি। তো এইরকম গতিকে আমরা সাধারণতভাবে 5 ভাগে ভাগ করে থাকি, যার মধ্যে একটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতিটা কীরকম না, কোনো যদি সরল রেখা বরাবর একটা গতি হয়, সরল রেখা বরাবর একটা গতি হয়, যেমন পেনের নিবের গতি। আর একটা কি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি না, গোল পথে ঘুরছে কিন্তু কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। গোল পথে ঘুরছে কিন্তু কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, এটা কি, এর উদাহরণ কি না একটা পাখার গতি। মিশ্র গতি কি, মিশ্র গতি হচ্ছে এই যে ঘূর্ণন গতি ও সরল রৈখিক গতির মিশ্রণ। এইবার ধরো তুমি সাইকেল চালাচ্ছ, ধরো তুমি সাইকেল চালাচ্ছ, ধরো তুমি একটা সাইকেল চালাচ্ছ, এই সাইকেলের চাকাগুলো গোল গোল করে ঘুরছে, সাইকেলের চাকাগুলো গোল গোল করে ঘুরছে, তাহলে এটা কি ঘূর্ণন গতি। আবার দেখো সাইকেলের চাকাগুলো গোল গোল ঘুরে ঘুরে সামনের দিকে আগাচ্ছে, তার মানে কি একটা সরল রৈখিক গতিও হচ্ছে। তাহলে এই ঘূর্ণন গতি ও সরল রৈখিক গতির মিশ্রণকেই আমরা কি বলি, মিশ্র গতি। এর উদাহরণ কি, সাইকেলের গতি। আরেকটা কি না, বৃত্তাকার গতি। তুমি যদি ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করো, তাহলে এই যে কাঁটার যে এই যে উপরের পয়েন্টটা, এটা কি হয় না এরকম গোল বরাবর ঘুরতে থাকে। তাহলে এই গোল বরাবর ঘুরছে, এটাকেই বলা হয় বৃত্তাকার গতি, একটা বৃত্ত বরাবর, এটা কি না ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি। আর বক্রগতি কি, ধরো তুমি ঢিল ছুড়লে, ঢিল ছুড়লে কী হয়, প্রথমে একটা রেখা বরাবর গেল, দেখে প্রত্যেকবারে দেখো উচ্চতার উপর হচ্ছে আর এদিকে দেখো আগাচ্ছে, একটা সময় গিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিল, আবার সেমভাবে আবার নিচের দিকে পড়ে গেল। এই যে বক্রকার রেখাই গতি, বক্রভাবে গতি, এটাকে কি বলা হচ্ছে, বক্রগতি। বক্রগতি তাহলে উদাহরণ কি না ঢিল ছড়লা, এটা হচ্ছে একটা বক্রগতির গতি।